হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর শেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনকার মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকের ভিডিওটা সকাল থেকে আরম্ভ করলাম। এখানে যে পুঁই শাক আনছি একাটি, সেটা কাইটা নিলাম। পুঁই শাকগুলো কাইটা মানে শাকগুলো কাইটা আলাদা রাখছি, আর ডাটা আর শাকের সাথে যেহেতু আলু দিব, সেই আলু আর ডাটা আলাদা রাখছি। শাকটা এখন আমি ভালো করে ধুয়ে নিব। অনেক দিন যাবৎ বড় ভিডিও ছাড়া হয় না। মেয়েটাও দেখতে দেখতে বড় হয়ে গেল। মেয়েটার কলেজ শুরু হয়ে গেছে। 2 দিন ধরে ক্লাস করতেছে মেয়েটা। এই জন্য আবার একটু ঝামেলায় পড়ে গেছি, কারণ মেয়ে আগে বাসায় ছিল, আমার অনেক হেল্প করতো। এখন তার হেল্প করার মতো কেউ নাই। আর হেল্পিং হ্যান্ড যে আছে সে তো মানে ঘর মুছে, কাপড় ধোয়, আর ফার্নিচার মুছা পরিষ্কার করে দিয়ে যায়। কিন্তু কাটাকুটা আমার নিজেরই করতে হয়। ধোয়া পাকলা আমি নিজেই করে রান্না করি, কারণ আমার কেউর হাতে ধোয়া পাকলা পছন্দ হয় না। মানে সবজি টবজি এগুলো আমারটা আমি নিজে ধুয়ে পরিষ্কার করে নিই। আর যখন মেয়ে ছিল বাসায়, তখন মেয়ে পরিষ্কার করে দিত। মেয়েরটা একটু মানে ধুয়ে দিলে একটু মানে নিজের একটু কষ্ট কম হইতো। এখন সব একা হাতেই করতে হইতেছে। এখানে যে তরকারিটা বসাই দিছি, আমি পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব। শাকটা আমি পরে দেবো, আগে ডাটাগুলা আর আলুটা একটু মানে মশলাটা কষাইয়া নরম করে নিলাম। এখন এই যে শাকটাও দিয়ে দিছি। আর বর্ষার সিজনে না আমার মানে শাকটা খেতে তেমন একটা ভালো লাগে না, পোকা টোকা থাকে, তো এই জন্য ভয় লাগে। এই জন্য আমি বর্ষার সিজনে মানে তেমন একটা শাক পাতা খাই না। শাকটা কিন্তু শীতের সিজনেই কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু পুঁই শাকটা তো শীতের সিজনে আবার তেমন একটা ভালো লাগে না, কিন্তু পুঁই শাক আবার এই সিজনে ভালো লাগে। সবাই বলে যে ফেসবুক খুললেই দেখা যায় যে সবজির দাম কমছে, মাছের দাম কমছে, কিন্তু বাজারে গেলে দেখা যায়, বাজারে গেলে মানে কি দেখা যায় যে সবজির দাম কিছুর দামই কমে নেই, সে আগের তুলনার মতনই মানে আছে। মাঝখানে তো কাঁচামরিচের দাম 350 টাকা কেজি হয়ে গেছিলো। এখন আবার মানে 2 দিন ধরে একটু কম, কিন্তু তারপরে সব সবজির দাম একই আছে। এখানে আমি এই যে শাকটা দেওয়ার পর একটু ঢাইকা দিছিলাম। এখন আর বেশি ঢাকবো না, কারণ বেশি ঢাকলে আবার শাকের কালারটা নষ্ট হয়ে যাব। আমি শাকটা দেওয়ার পর দেখেন কতটুকু হয়ে গেছে, ভালো করে কষাই নিছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা টিপ দিতে ভুলেন না, লাইক করেন, কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন। আপনারা সাপোর্ট করেন এবং কমেন্ট করেন কী ধরনের ভিডিও চান, সেটা কমেন্টের মাধ্যমে জানেন। এখানে আমি একটু সামান্য পানি দিয়ে দিছি। শাকটা আমি একবারে শুকনো শুকনো করবো না, একটু ঝোল ঝোল করবো, এই জন্য একটু পানি দিছি। আমাদের মতন মানুষের মানে যেই দাম জিনিসের চলতে খুব কষ্ট, আর যারা নিম্নবিত্ত তাদের তো আরও কষ্ট, তারা কারোর কাছে বলতেও পারে না। মানে পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে আছে যে মানে বলার মতো না। এখানে যে তরকারি রান্না হয়েছে পর, এটা গতকালকের ভাজি ছিল, আর একটু কাবাবও ভাজছিলাম, সেটার আপনাদের সাথে শেয়ার করি নাই। এখানে যে ভাত বাইরা নিয়েছি মাসপির জন্য, কারণ মেয়েটা কলেজ থেকে আসছে, আরও ক্ষুধা লেগে গেছে, এই জন্য ওরে খাবার দিলাম আগে। আর মেয়ে ভাজি দিয়ে আর কাবাব দিয়ে খেয়ে নিতেছে। আর এখানে আবার কিছু পটলও ভাজছি, পটলটা ভাইজা পেঁয়াজ কাঁচামরিচ ভাইজা সেটা আবার একসাথে মিক্স করে নিয়েছি। পটল ভাজাটা আপনাদের সাথে শেয়ার করি নাই। আবার এখানে আমি কিছু ভাজিও করব, ভাজিটা ওই করবো, কারণ পুঁই শাকের পরিমাণটা তো কম ছিল, এই জন্য আবার এই একটু একটু পদে পদে করে নিলাম। এখানে আমি লুইবার আলু দিয়ে ভাজি বসাইছি। আল্লাহ হাফেজ।